হুজুর নবীজিকে মহাব্বত কেন করব? আজকে মহাব্বত কেন করব এবং কিভাবে করব, এটার দুইটা জবাব দিয়ে আমি বয়ান শেষ করব। মহাব্বত কেন করব এই জবাব হাদিস থেকে দিব এবং বিজ্ঞানের আলোকে সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব যে বিজ্ঞানের আলোকে নবীজিকে আমরা কেন ভালোবাসবো। আগে দিব হাদিসের জবাব। নবীজিকে আমরা কেন ভালোবাসবো, হাদিসের জবাব। قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي। নবীজি বলেন, এক নাম্বার তোমরা ভালোবাসবা কাকে? এক নাম্বার তোমরা মোহাব্বত করবা কাকে? নবীজি বলেন, ভালোবাসা পাওয়ার এক নাম্বার হকদার হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? এই জন্যই নবীজি বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াকুম মিন নি'মা। তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মোহাব্বত করো। কেন মোহাব্বত করবা? কয় লিমা ইয়াকুম মিন নি'মা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন, আল্লাহ আমার খিদমতের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমার আপনার খিদমতের জন্য চন্দ্র সূর্য বানিয়েছেন। আপনারা বলেন, আল্লাহর কি চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন আছে? আল্লাহর কি আসমান জমিনের প্রয়োজন আছে? আল্লাহর কি নদী নালার কোনো প্রয়োজন আছে? সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। এই জন্য কবি তার কবিতার মধ্যে বলেন, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए। মানে জমিন আমাদের জন্য, এই আসমান আমাদের জন্য। और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूज़, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूज़। वक्त खिदमत है इस सब का नौमका मेरे लिए, वक्त खिदमत है इस सब का नौमका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज़। আপনারা আমার দিকে খেয়াল করেন, মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, বয়ানের সামনে হাঁটাহাঁটি করবেন না, সকলে আপনাদের দিকে তাকিয়ে থাকে। খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। মেরি হস্তি মে হে মুজমারা হস্তি হে আলম কা রাজ, है सब इजाद शूरे कुन फका मेरे लिए, है सब इजाद शूरे कुन फका मेरे लिए। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का। मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान जन बंद থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু আমাদের জন্য বানিয়েছেন, সব আমাদের গোলামের জন্য বানিয়েছেন। আমরা কয় টাকা কামাবো, কয় পয়সা কামাবো, আগামীকালকে কয়টা ভাত খাবো, কয় ঢোক পানি খাবো, কতটুক রোদের তাপ আমার গায়ে লাগবে, কতটুক শীত আমার গায়ে লাগবে, কতটুক গরম আমার গায়ে লাগবে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আগেই বন্টন করে রেখে দিয়েছে। এখন আপনি বলতে পারেন, হুজুর সব যদি আগেই বন্টন থাকে তাহলে আমি সুদ ছাড়া বাঁচি না কেন? সুদি কারবার না করলে আমার ঘর অভাবে থাকে কেমনে? ঘুষ না খাইলে আমার ঘর অভাবে থাকে কেমনে? সব যদি আল্লাহ আমার রিজিক যদি আগেই বন্টন করে রাখে, তাহলে আমি হারাম পথে টাকা উপার্জন না করলে কেন অভাবে থাকি? যদি আল্লাহ আমার জন্য বন্টন করেই রাখেন, আমি অভাবে থাকি কেন? উত্তর, নবীজি হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়। হাদিসে কুদসি মানে কথা আল্লাহর বলছেন নবীজি।
নবীজি বলেন আল্লাহ আমাকে বলেছেন আমার বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমার বান্দাকে আমি ওই ধারণার উপর চালাবো। মানে আমার বান্দা যদি ধারণা করে আল্লাহ আমারে খাওয়াবে না, সুদে আমারে খাওয়াবে, আল্লাহ কয় তোরে সুদ খাওয়াই বাঁচায় রাখবো, সুদ ছাড়া তুই অভাবে থাকবি। আমার বান্দা যদি ধারণা করে ঘুষের উপর আমার রিজিক চলবে, আল্লাহকে আমি তোরে রিজিক দিব না, তোর ঘুষ তুই ধারণা করছস ঘুষের উপর, অতএব ঘুষের মাধ্যমেই তোর রিজিক আসবে। তুই যদি ধারণা করস চুরির উপরে আমার টাকা আসবে, বাস চুরি কইরেই তুই খাবি, চুরি ছাড়া তোর খাওয়া হবে না। ফলশ্রুতিতে কি হবে? শেষে বরকত নষ্ট হয়ে যাবে। পুরা বাংলাদেশ খাইতে চাইছিল হাসিনা, পরিণামে 8টা লাকিস পুরা বাংলাদেশ নিয়ে যাইতে পারে নাই, 8টা লেদার নিয়ে যাইতে পারছে। পুরা বাংলাদেশ খাইতে চাইছিল, মানিক চোরা টাকার বিছানায় ঘুমাইছে, পরিণামে বরকত নষ্ট হয়ে কলা পাতায় ঘুমায়। পুরা বাংলাদেশ খাইতে চাইছিল দরে বেশ সালমান এফ রহমান, পুরা বাংলাদেশ খাইতে পারে নাই, পরিশেষে নৌকার উপরে ধরা খায়। এটা পায়জামা কেনার টাকা নাই, মানুষের লুঙ্গি পড়ে গেছিল। মুহতারাম হাজিরিন, এজন্য বলি আল্লাহর উপর যে বান্দা ধারণা বাদ দিয়া দুনিয়ার পিছনে ছুটবে, আল্লাহ তাকে বলে যে তুই আমার উপর যেমন ধারণা করছস ওইভাবেই আমি চালাবো, আমি তোরে রিজিক দিব না, সুদের মাধ্যমে তোর রিজিক আসবে। কিন্তু কেউ যদি এই ধারণা করে আমি সুদ বাদ দিলাম, আমি ঘুষ বাদ দিলাম, আমি চুরি বাদ দিলাম, আমি অপকর্ম বাদ দিলাম, আল্লাহর উপর ভরসা করে আমি বসে থাকবো, আমি হালাল রিজিক হালাল রুজি রোজগার করব, আমি ব্যবসা করব, আমি বাণিজ্য করব, আমি চাকরি করব, আমি হালাল পথে টাকা উপার্জন করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ কোরআনে জানায় দেয় আমার উপর ভরসা করলি কম টাকা কামাইলেও আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। রিজিকের মালিক আল্লাহ যখন যথেষ্ট হয়ে যায়, কম টাকার ভিতরেও আল্লাহ এমন বরকত দিয়ে দেয় যেই বরকতের কোনো কুল কিনারা পাওয়া যায় না। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে যে ভয় করে, গুনাহ থেকে যে বেঁচে থাকে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক এনে দেয় সে কল্পনাই করতে পারবে না। যেমন আপনি চিন্তা করতেছেন আমি তো বেতন পাই 10,000, এখন যদি আমি সুদ না খাই তাহলে তো আমার পরিবারে টাকা লাগে 15,000, অতএব 5,000 পাবো কই? যাক আল্লাহর উপর ভরসা করে আমি সুদ বাদ দিয়ে দিলাম, 5,000 কই থেকে আসবে আল্লাহ জানে। আল্লাহ কয় যে ওই যে বাকি 5,000 তুমি কল্পনা করতে পারো নাই কই থেকে আসবে, আমি আল্লাহ অকল্পনীয় জায়গার থেকেই তোমাকে ব্যবস্থা করে দিই। এটা আমার কথা না তো, এটা কোরআনের কথা। হযরতুল আল্লাহ পাশে বসা, জিজ্ঞাসা করে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি ধারণাও করতে পারবে না অকল্পনীয় জায়গার থেকে আমি আল্লাহ তোমাকে কল্পনাতীত রিজিকের ব্যবস্থা করে দিব। আমি ছোট্ট একটা নজির শোনাই, ছোট্ট একটা নজির। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদেরকে চালায়, ওলামায়ে কেরামদেরকে চালায়। আমি বনানীতে জুমা পড়াই, প্রথম জুমায় 2 জুমা পড়াই, প্রথম জুমায় 4,000, দ্বিতীয় জুমায় 4,000, 8,000 বেতন পাই। কিন্তু আমার আব্বা ধানমন্ডি ঈদগাহ মসজিদের খতিব, প্রাক্তন খতিব ছিলেন। আব্বা অসুস্থ হয়ে গেল, কিডনি পাল্টাইতে হইল, 60 লক্ষ টাকা খরচ হয়েছে। কয় লাখ? ফেসবুকে আমার সাথে যাদের অ্যাড আছে অনেকেই জানে, 60 লাখ টাকা খরচ হয়েছে। বেতন পাই 8,000 টাকা, 60 লাখ টাকা আল্লাহ যে যখন প্রয়োজন 1 বছরের ভিতরে কেমনে যে ব্যবস্থা করে দিছে আমি জানি না। এটা কেমনে যে আল্লাহ ব্যবস্থা করছে, ওই যে অকল্পনীয় জায়গার থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, যে আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে চলে। এজন্য যুবক ভাই আসেন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, ওটার মধ্যে শান্তি নাই। ওই জীবনে একবার এই টাকা ধরবেন, ব্যাংকে রেখে মরে যাইবেন, শেষ। পোলাপানও এটা দিয়ে শান্তি পাইব না, বিড়ি সিগারেট মদ কিনা পোলাপানও শেষ। রিজিকের উপরে থাকেন, আল্লাহর উপর খুশি হয়ে রিজিকের ব্যবস্থা শুরু করে দেন, হালাল রুজির উপর থাকেন, ইনশাআল্লাহ ওটার মধ্যে আল্লাহ বরকত দিবে। যখন যতটুকু প্রয়োজন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চান। যদি আপনার ব্যবস্থা পূরণ না হয় তখন আমারে ফোন দিয়ে বললেন হুজুর আমার ব্যবস্থা হয় নাই। আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহ তৌফিক দান করবে। এই জন্য নবীজি বলেন আল্লাহ যে তোমাদেরকে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের কারণে তোমরা আল্লাহকে ভালোবাসো। 2 নম্বর ভালোবাসবা কাকে? ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নম্বর তোমরা মহব্বত করবা আমি নবীজিরে। কেন মহব্বত করবা? তাইলে হুব্বিল্লাহ, আল্লাহকে মহব্বত করো, এই জন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা। তাহলে প্রশ্ন কি, নবীজিকে ভালোবাসবো কেন? উত্তর পাইলাম হাদিস থেকে, আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসবো। চিৎকার দিয়া বলেন কার জন্য নবীজিকে ভালোবাসবো? এটা হলো হাদিসের জবাব। এবার আসেন বিজ্ঞানের আলোকে, আমি
আমি আপনাদেরকে একটু জবাব দেওয়ার চেষ্টা করি। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে ভালোবাসে। চিৎকার দিয়া বলেন কয় কারণে ভালোবাসে? 4 কারণে ভালোবাসে। 1 নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্যের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। 2 নম্বর কারণ হলো কামাল, যোগ্যতার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। 3 নম্বর কারণ হলো ইহসান, ব্যক্তিটা দয়ালু এই জন্য মানুষ তাকে ভালোবাসে। 4 নম্বর কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে, আত্মার বন্ধনের কারণে মানুষ তাকে মহব্বত করে। ঠিক না ঠিক? এই 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। একজন মানুষের ভিতরে 4 কারণ থাকার দরকার নাই। যদি একটা কারণই থাকে, যে কোনো একটা থাকে, মানুষ তারে জীবন দিয়ে মহব্বত করে। আপনারা বলেন প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় না? আমাদের দেশে সুসাইড, আত্মহত্যা আছে না নাই? কেন? এই ভালোবাসা কেন আসছে? এই ভালোবাসার কারণ টাকা পয়সা না, আত্মীয়তা না, ইহসান নয়, যোগ্যতার কারণে নয়। এই ভালোবাসার কারণ হলো 1 নম্বর জামাল, সৌন্দর্যের প্রেমে পড়ছে। সৌন্দর্যের প্রেমে পড়ে জীবন পর্যন্ত দিয়া দেয়। আচ্ছা, একটা কারণ যদি একজন ব্যক্তির ভিতরে পাও, তার জন্য যদি তুমি জীবন দাও, আমার নবীজিকে আল্লাহ একটা কারণ দেয় নাই, 4টা কারণ। হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4টা কারণ দিয়ে দিয়েছেন। একটার কারণে যদি তুমি প্রেমিকার জন্য জীবন দাও, 4টা কারণ যেই নবীর ভিতরে 1 নাম্বার কাতারে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই নবীর জন্য জীবন দেওয়ার দরকার, জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে হাদিস থেকে সংক্ষেপে একটু বলে আমার বয়ান শেষ করে ফেলি। আমার আবার মুন্সিগঞ্জ আরেকটা বয়ান আছে, এই জন্য আমি লম্বা কথা বলবো না। এবং আপনাদের এখানেও অনেক মেহমানরা অপেক্ষা করতেছে, লম্বা বয়ান করে আপনাদের বিরক্তের কারণ হব না ইনশাআল্লাহ।